আমার পাশে বসে আমার মেয়ে মুস্তারিন আপুর ভিডিও দেখতেছিল। ভিডিওটি ছিল মোমোর একটি রেসিপি। আপু মোমো বানাচ্ছে আর আমার মেয়ে এদিক থেকে দেখতেছে। তার জন্য আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুমি কি খাবে নাকি? তখন আমার মেয়ে বলল, আম্মু বানিয়ে দাও। তার জন্য আমি ফ্রিজ থেকে চিকেন খুলে নিলাম। কখনো বানাই নাই, কিন্তু আপুর রেসিপিটা দেখে আমার অনেক ভালো লাগছে এবং ইজি মনে হয়েছে, তার জন্য বানানোর চেষ্টা করলাম। এদিকে মাংসটা ভিজিয়ে আমি নিয়ে নিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ, সাথে একটা রসুন। এগুলো আবার কুচি করে নিছি। ধনিয়া পাতা দেয় নাই, কিন্তু আমি দিছি একটু ফ্লেভারের জন্য। কিছুক্ষণ পরে এসে দেখি আমার মাংসগুলো ছুটে গেছে। এই যে এদিকে মাংসগুলো নিয়ে নিলাম। মাংসগুলো ধুয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে পানি না থাকে। তার জন্য ভালো করে একটু করে নিতেছি। এই যে এখানে ব্লেন্ডার করে নেব। আসলে কখনো তো আমরা মোমো বানাই নাই, আজকে নতুন একটু ট্রাই করতে একটু ভালোই লাগে, একটু আবার একটু ভয় লাগে, কেমন যে হবে আল্লাহ জানে। যাই হোক, এদিকে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এইগুলাকে একটু ভেজে নেব। আপুকে দেখছি কাঁচাই দিছে ভেতরে, কিন্তু আমি একটু ভেজে নিতেছি, কারণ আমি কখনো বানাই নাই। কিন্তু আমার কাছে ভালো মানে মনে হচ্ছে যে ভাজলে হয়তো একটু ভালো লাগবে বেশি। তার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম। এদিকে হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে এগুলাকে মেখে তারপরে ভাজার জন্য দিয়ে দিলাম। ইউটিউব দেখে নতুন কিছু যখন ট্রাই করা হয় তখন আমার অবস্থা যা হয়, দেখুন কি অবস্থা। তাও নতুন নতুন রেসিপি শিখতে ভালোই লাগে। বাচ্চা বলতেছে, আম্মু তুমি এসব তো পারবাই না। এটা কোনো কথা বলেন? মেয়ে হয়ে জন্মেছি, সব কিছু তো এদিকে শিখতে ছোট্ট একটা বলের মধ্যে আটা এবং তেল, লবণ সবকিছু দিয়ে ভালো করে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে মেখে নিছি। অনেকক্ষণ রাখার পরে দেখেন অনেক সুন্দর নরম একটা সফট তুলতুলে ড্রো হয়েছে। এটা দিয়ে এখন ভালো করে রুটি ছোট ছোট করে বানিয়ে এই যে দেখেন মোমোর এইগুলো দিতেছি। কিন্তু প্রথম আমি পারি নাই, প্রথমেরটা অনেক আলাবলা হয়েছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম ভাবছিলাম অনেক সহজ হয়তো, কিন্তু না, একটু তো কঠিন আছেই। যাই হোক, প্রথমটা একটু কষ্ট হয়েছে, তারপরেরটা অনেক ভালো হয়েছে। এই যে এটা হলো দ্বিতীয় মোমোটা। এই যে দেখেন প্রথম ভাঙাটি দিতে পারি নাই, কুচি কুচি করে নিতে পারি নাই, কিন্তু এখন এটি অনেক সুন্দর করে হয়েছে, ইজি ভাবে হয়ে গেছে। কিন্তু আমরা যতটা মোবাইলে দেখি ততটাও সহজ না, এটা তো কষ্ট আছে। যাই হোক, এভাবে সবগুলো বানিয়ে নিছি। এটা মুস্তারিন আপুর থেকে শেখা একটা টেকনিক। এই যে যেহেতু ঘরে আমার কোনো ছিল না এটা সিদ্ধ করার জন্য, তার জন্য আমি এই যে আপুর দেখা টেকনিকটা আমি কাজে লাগালাম। সবগুলো মোমো দিয়ে দিলাম। ধন্যবাদ আপু, এই যে এত সুন্দর একটা ঘরোয়া পদ্ধতির সবকিছু দেখানোর জন্য। ফাইনালি আমার মোমো বানানো শেষ এবং সিদ্ধ হয়ে গেছে। তার জন্য আমার বাচ্চারা এসে পড়লো। এখন আমি সবগুলো উঠিয়ে নেব। এই যে দেখেন এগুলা হয়ে গেছে। অবশেষে বহুত কষ্টে এগুলাকে তুলে নিলাম। একটার সাথে একটা লেগে গেল, অনেক কষ্টে আস্তে আস্তে তারপর নিচে এই যে দেখেন বাচ্চাদেরকে দিয়ে দিলাম। কমেন্টে অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে। যাই হোক, যাদের জন্য বানাইছি তাদেরকে দিয়ে দিলাম। এখন ওরা খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।